গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে 7 এপ্রিল বিশ্বব্যাপী দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি। রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতারা বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। সংগঠনটির শীর্ষ এই দুই নেতা বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় এরই মধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাত বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। ছাত্রদল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে 8 এপ্রিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে 8 এপ্রিল সকাল 10:30টায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান। প্রতিটি শহরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালিত হবে। ইসরায়েলের মানবতা বিরোধী আগ্রাসনের প্রতিবাদে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দেশের সকল ছাত্র জনতাকে অনুরোধ জানানো হয় ছাত্রদলের পক্ষ থেকে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।